আল্লাহ কি বলেছেন? فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। কার কথা? আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি নিজের ফাম্মা মান তগা, যে ব্যক্তি তাগুত হবে, কি হবে জোরে কোন? তাগুত। তগা মানে কি? তগা মানে তাগুত। তগা মানে কি? তাগুত কাকে বলা হয়? তাগুত বলা হয় যারা কোরআনের আইন থাকার পরেও যারা আইন তৈরি করে, কোরআনের বুঝ থাকার পরেও যারা নিজের জীবন চালাবার জন্য নিজের বুঝটাকে কার্যকর করে। কার্যকর করা লাগবে কার বুঝ? কথা কয় না? এই কোরআনের বুঝ আপনার জীবনে কার্যকর করবেন না, আপনার নিজের বুঝটা দিয়ে চলবেন। আপনি কথা বোঝেননি? আপনি যা বুঝেছেন সেইভাবে চলবেন নাকি কোরআন যে বুঝটা দিয়েছে সেই বুঝে চলবেন? আপনি কার বুঝে চলবেন? কথা কন না কেন? আপনি চলতেছেন কার বুঝে? চলতেছেন নিজের বুঝে। আল্লাহ কি বলেছেন? নিজের বুঝে যারা জীবন চালায় তারা হলো তাগুত। তারা কি? তাহলে তাগুত হওয়ার জন্য কি বেনামাজি হওয়ার শর্ত? না না না, যে কোনো মানুষ তাগুত হতে পারে। তাগুত হওয়া ভালো জিনিস, যেরকম ভালো জিনিস না। কারণ কিয়ামতের ময়দানে ফেরাউন থাকবে যে জাহান্নামে, নমরুদ থাকবে যে জাহান্নামে গো বন্ধু, আবু জেহেল থাকবে যে জাহান্নামে, একই জাহান্নামে দুনিয়ার বাংলাদেশের তাগুতগুলোও থাকবে। তাহলে এটা ভালো জিনিস না? ক্ষমতার লোকগুলোর সাথে থাকা পারবেন? ঠিক না? ব্যারিক জোরে কর। অনেক বড় বড় ক্ষমতা নিয়ে ছিল যারা, তারা থাকবে জাহান্নামে, আপনি তাদের সাথে থাকতে পারবেন। এই জন্য কোরআনের বুঝ, এই বুঝটা দিয়ে যদি আপনি জীবন তৈরি করেন তাহলে আপনি তাগুত হতে পারবেন না। তাগুত হওয়ার জন্য শর্ত হলো নিজের বুঝে জীবন চালান। দল কোনটা করা লাগবে, এই বুঝটা কার কাছ থেকে নেওয়া লাগবে? কথা কয় না রে? আপনি রাজনীতির কোন দল করবেন, কোন দলকে সমর্থন করবেন, এই বুঝটা কার কাছ থেকে নেবেন? কোরআন থেকে নিতে হবে। যদি নিজের বুঝটা অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেন তাহলে আপনি কি? যদি হাজি হয় এই কাম করেন তাহলে হাজি তাগুত। কথা ঠিক না? নামাজি হয় এই কাজটা করলে নামাজি তাগুত, বেনামাজি হয় এই কাজটা করলে বেনামাজি তাগুত। তাগুত কিনা জোরে কোন? আর তাগুতের বেলায় কি বলা হয়েছে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। কোন আল্লাহু আকবার। নিশ্চয় জাহান্নামকে তৈরি করা হয় যারা ফাঁদ হিসেবে, শিকার ধরার জন্য একটা ফাঁদ হিসেবে জাহান্নামকে তৈরি করা হয়েছে। লিত্তাগিনা, সব তাগুতগুলো এই জাহান্নামে মাআবা, এই জাহান্নামে তারা চিরকাল থাকবে। লাবিসিনা ফিহা আহকাবা, এই জাহান্নামে তাগুতেরা হুকবার পর হুকবা থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে তাগুত কারা? আমি বুঝাতে পারছি তাগুত কারা? নিজের বুঝে যারা জীবন চালায় তারা কি? নিজের বুঝে যারা দেশ চালায় তারা কি? নিজের বুঝে যারা এলাকা চালায় তারা কি? নিজের বুঝে যারা মাতব্বরি করে তারা কি? তাগুত। নিজের বুঝে, মগজের বুঝে যারা বিচার চালায় তারা কি? এই জন্য আল্লাহ কি বলছেন? তাগুতের বহু বচন ব্যবহার করলেন। ইন্না জাহান্নামা, বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। এই জাহান্নাম শিকার ধরার জন্য ফাঁদ পেতে বসে আছে। শিকার কারা? জাহান্নাম কাকে ধরবে? শিকার ধরবে। বগ মারা ফাঁদ পাতে না মানুষ? বগ মারা ফাঁদ, বগ ধরা ফাঁদ আছে না? জাহান্নাম মানুষ তো বগ মারা ফাঁদ পেতে বসে থাকে। আর আল্লাহ তাআলা জাহান্নামকে প্রস্তুত করে রেখেছে তাগুত ধরার জন্য। কি ধরার জন্য? যেই না তাগুত তোমার উপরে যাবে খপ করে ধরে জাহান্নামের মধ্যে নিয়ে নিবে। লিত্তাগিনা মাআবা, এই জাহান্নামে তাগুতেরা চিরকাল থাকবে। কতদিন থাকবে? লাবিসিনা, বলেন লাবিসিনা ফিহা আহকাবা, হুকবুর বহু বচন আহকাব। এই জাহান্নামে তারা চিরন্তন ভাবে থাকবে, কোনোদিন বের হতে পারবে না। ওয়ামা হুম, বলেন ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার, এই জাহান্নাম থেকে কোনোদিন তাদেরকে বের হওয়ার সুযোগ দেওয়া হবে না। বলেন তাহলে তাগুত হওয়া ভালো? তাহলে একটা হাজি তাগুত হতে পারে কি পারে না? কথা কয় না রে? পারে কি পারে না? একটা হাজি যে কোনো সময় তাগুত হতে পারে কি পারে না? পারে। কখন পারে বলেন তো? যখন কোরআনের একটা বুঝ দেওয়া হলো। একটু ভালো করে খেয়াল করুন, মাইন্ড ইট, দিমাগে কথাটা নিন। কোরআনের একটা কথা আপনাকে পৌঁছে দেওয়া হলো, কিন্তু আপনি এই কথাটা নিজের বিপক্ষে মনে করলেন। কার বিপক্ষে? নিজের বিপক্ষে মনে করলেন। আপনার কাছে কোরআনের কথাটা আপনার মতের বাইরে গেল।
আপনি যে রাজনীতি করেন সে রাজনীতির বাইরে চলে গেছে কথাটা। মনটা ক্ষেপে আছে, মনটা কি হয়ে আছে জোরে কোন? মনটা ক্ষেপে আছে গো বন্ধু। এরপরে লোকটা চিন্তা করতেছে এই কথা আমি গ্রহণ করব না, এই কথা আমি গ্রহণ করব না। বাস এবার নিজের বুদ্ধিতে চলল, কোরআনের আলোচকের বিরুদ্ধে সমালোচনা করলো। বলেন তো এবার হাজি কি তাগুত হলো কি হলো না? এই হাজি কি তাগুত হলো কি হলো না? তাহলে এরকম তাগুত হবেন নাকি আপনারা? আল্লাহ পাক সেজন্য বলেছেন, বান্দা তুমি যদি বেশিরভাগ মানুষকে অনুসরণ করে চলো অবশ্যই তুমি ধ্বংস হবে, অবশ্যই ইসলাম থেকে তুমি বের হয়ে যাবে। আল্লাহ তোমাকে আর কবুল করবে না, তোমাকে বাতিল করে দিবে। এই বাতিল করার সিদ্ধান্ত কে নিয়েছে জোরে বলুন?